কাজাকিস্তানের এক ভয়ঙ্কর লেডি গডফাদার, যার কবলে এখন আমেরিকার প্রেসিডেন্টের মেয়ে। কিন্তু এই জায়গাটা এতটাই ভয়ঙ্কর, অন্যদিকে সে এতটাই ক্ষমতাশালী, সেখানকার গভর্নমেন্ট পর্যন্ত তার ধারে কাছেও পৌঁছাতে পারে না। আর যদি কোনোভাবে কোনো সামরিক ফোর্স তার এরিয়ার ভেতরে প্রবেশ করে, তাহলে তাদের সেখান থেকে ফিরে আসাটা একেবারেই অসম্ভব। যখন আমেরিকার গভর্নমেন্ট দেখলো তাদের কাছে আর কোনো পথই খোলা নেই, তখন তারা একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। তারা বিভিন্ন জেল থেকে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর 4 জন টেরোরিস্টকে হায়ার করে, আর এদেরকে নিয়েই আজকের এই মুভিটি। আশা করি মুভিটি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যাওয়া যাক মুভির স্টোরিতে। মুভিটি শুরু হয় এবং আমরা কাজাকিস্তানের একটি পাহাড়ি অঞ্চলকে দেখি, আর এখানে আমরা অ্যালিসকে দেখি, যে আমেরিকার প্রেসিডেন্টের মেয়ে। সে একটি মিটিংয়ের জন্য এসেছিল, কিন্তু তারা যখন কিছুটা সামনের দিকে এগোয়, হঠাৎ করে একটি অচেনা লোক গাড়ির সামনে এসে দাঁড়ায়। অ্যালিসের লোকেরা তাকে বারবার সরার জন্য বলে, কিন্তু ওই লোকটা তাদেরকে জানায়, আমি পথ হারিয়ে ফেলেছি। যেহেতু লোকটি রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিল, এই জন্য একজন গাড়ি থেকে নামে, কিন্তু সে যখনই তার সামনে যায়, লোকটি একটি চাকু বের করে ওই গার্ডকে সেখানেই মেরে ফেলে। বাকি গার্ডেরা যখনই ওই লোকটার উপর হামলা করবে, ঠিক তখনই আমরা আরো বেশ কয়েকজনকে দেখি, যারা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। গার্ডরা কিছু বুঝে ওঠার আগেই লোকগুলো তাদের উপরে অতর্কিত হামলা চালায় এবং এক এক করে সবাইকে মারতে থাকে। অ্যালিস এগুলোকে দেখে প্রচণ্ড ভয় পায়। সে যখনই সেখান থেকে পালানোর চেষ্টা করে, ঠিক তখনই সেখানে আমরা উলরিকাকে দেখি। আসলে উলরিকাই হচ্ছে এখানকার লিডার। এভাবেই তারা অ্যালিসকে গোপন একটি আস্তানায় নিয়ে যায়। পরবর্তীতে আমরা আমেরিকা সিআইএ প্রধান মোনাকে দেখি, যে অনেক বেশি চিন্তিত, কারণ কিছুক্ষণ আগেই সে উলরিকার একটি ভিডিও বার্তা পেয়েছে, যেখানে উলরিকা তাদেরকে জানায়, তোমরা যদি অ্যালিসকে বাঁচাতে চাও তাহলে আমি যা যা করতে বলবো তোমরা ঠিক সেরকমটাই করবে। আর আমার প্রথম ইচ্ছা হচ্ছে তোমরা আমাকে কাজাকিস্তানের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করবে। ঠিক তখনই আমরা সিআইএ এজেন্ট ববিকে দেখি, যে মোনাকে উলরিকা সম্পর্কে বলে। আর এখান থেকে আমরা এটা জানতে পারি, উলরিকা হচ্ছে কাজাকিস্তানের সবচাইতে ভয়ঙ্কর গ্যাংস্টার, যার আন্ডারে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর কিছু যোদ্ধা। সেখানকার গভর্নমেন্ট পর্যন্ত তাকে অনেকবার ধরার চেষ্টা করেছে, কিন্তু তারা প্রতিবারই ব্যর্থ হয়। এরপর সে গ্রিগ্রির ব্যাপারে বলে। আসলে গ্রিগ্রি হচ্ছে ভয়ঙ্কর একজন হান্টার, তবে সবচাইতে বড় বিষয় হচ্ছে উলরিকার টিমে মেয়ে সদস্যরা বেশি, আর আমাদের জন্য যদি কেউ হুমকির কারণ হয় তবে সেটা গ্রিগ্রি। আর এখন আমাদের সামনে শুধুমাত্র একটাই পথ খোলা, একটি আন্ডারকভার টিম বানানো, যেখানে সব মেয়ে সদস্যরা থাকবে, কারণ এটাই একমাত্র মাধ্যম উলরিকার কাছ পর্যন্ত পৌঁছানোর। আর যদি আমরা সেখানে ছেলে সদস্যদেরকে পাঠাই, তাহলে তাদের সেখান থেকে বেরিয়ে আসাটা একেবারেই অসম্ভব। কিছুক্ষণ পর আমরা মোনাকে এবং 4 জন মেয়ে প্রিজনারকে দেখি। আসলে এরা সবাই আলাদা আলাদা জেলের কয়েদি, যারা এক একজন এক এক দিক থেকে বেস্ট। মেলিন, যে একজন এক্সক্লুসিভ এক্সপার্ট, সে যে কোনো কিছুর মাধ্যমেই এক্সক্লুসিভ বানাতে সক্ষম। ক্যাট, যে এক সময় নেভি কমান্ডোতে ছিল, সবার এটাই ধারণা সেই হচ্ছে ওই সময়কার সবচাইতে দক্ষ স্নাইপার। ক্লে, যে বহু বছর পর্যন্ত আর্মিতে ক্যাপ্টেন হিসেবে ছিল, তার সবচাইতে স্পেশাল অ্যাবিলিটি হচ্ছে সে যে কোনো মিশনকে পারফেক্টলি মেনটেন করতে পারে। রেভেন, যে এক সময়ের সবচাইতে ভয়ঙ্কর কন্ট্রাক্ট কিলার। তখন মোনা তাদেরকে বলে, তোমাদের এই মিশনটা অন্যান্য মিশন থেকে সম্পূর্ণ আলাদা। এখানে তোমরা কোনো প্রমাণ পাবে না, না শত্রুপক্ষের না গভর্নমেন্টের। তোমাদেরকে কি কি করতে হবে সেটা তোমাদেরকেই খুঁজে বের করতে হবে। আর যদি তোমরা কোনোভাবে শত্রুপক্ষের হাতে ধরা পড়ো, তাহলে তোমরা কোনোভাবেই আমাদের বিষয় বলতে পারবে না। আর এই মিশনটার ভেতরে তোমরা সবাই ক্লের আন্ডারে থাকবে। ক্লে তখন মোনাকে জিজ্ঞাসা করে, আমরা এর বিনিময়ে কি পাবো? মোনা তাকে বলে, আমরা তোমাদেরকে ওই জিনিসটা দেব যেটা এখন তোমাদের সবচাইতে বেশি প্রয়োজন, মুক্তি। তোমরা বহু বছর ধরে জেলের মধ্যে বন্দী, এমনকি তোমাদের সাজা শেষ হতেও এখনো বেশ কয়েক বছর বাকি। তোমরা যদি কোনোভাবে এই মিশনটাকে কমপ্লিট করতে পারো, তার বিনিময়ে মুক্তি। তখন ওই মেয়েগুলো মোনাকে বলে, আমরা কখন এখান থেকে বের হব? মোনা তাদেরকে বলে, তোমরা এখন বিমানের মধ্যে, এটা যখনই টেক অফ করবে তোমরা তোমাদের মিশনের কাছে পৌঁছে যাবে। আর এভাবেই বেশ কয়েক ঘন্টা কেটে যায়। পরবর্তীতে আমরা সবাইকে কাজাকিস্তানে দেখি। তারা যখন বিমান থেকে বেরিয়ে আসে,
তখন মোনার বাকি সদস্যরা ওই মেয়েগুলোকে একটি বিশেষ ধরনের স্যুট পরায় এবং তাদের শরীরের ভেতরে এমন একটি চিপ বসিয়ে দেয় যাতে যখনই কেউ পালানোর চেষ্টা করবে তারা সেটা সাথে সাথেই বুঝতে পারে। এভাবেই সবাই এক এক করে তাদের মিশনের উদ্দেশ্যে বের হয়। কিছুক্ষণ পর আমরা তাদেরকে একটি গাড়ির মধ্যে দেখি যেখানে তারা এমন পোশাক পরেছিল যেটা দেখে যে কেউ মনে করবে তারা এখানকারই লোক। এভাবেই তারা যখন সামনের দিকে এগোয় তখন আমরা উলরিকার লোকদেরকে দেখি যারা তাদেরকে গাড়িটাকে থামানোর জন্য বলে, কারণ সামনে যে এরিয়াটা সেটা পুরোটাই উলরিকার দখলে। তখন আমরা একজন লিডারকে দেখি যে ক্লেদের গাড়ির কাছে যায় এবং ড্রাইভারকে বলে, তোমরা যদি এই এরিয়াটাকে পার করতে চাও তাহলে পুরো গাড়িটাকে চেক করাতে হবে। কিন্তু ড্রাইভার তাকে অনেকভাবে বোঝায় তারা সবাই এখানকারই লোক। তখন লিডার তাকে বলে, যদি সামনে যেতে হয় অবশ্যই চেক করাতে হবে। এভাবেই সে যখন গাড়িটাকে চেক করছিল তখন সে ক্লেদেরকে দেখে। তাদেরকে দেখা মাত্রই লিডারের উদ্দেশ্য একেবারেই পাল্টে যায়। সে তখন ড্রাইভারকে বলে, যদি তোমরা সামনের দিকে যেতে চাও তাহলে এদের মধ্যে যে কোনো একজনকে 1 ঘন্টার জন্য আমাকে দিতে হবে। সে ক্লেকে বাছাই করে, কিন্তু লিডার যখনই ক্লের কাছাকাছি যায় রেভেন তাকে সেখানেই মেরে ফেলে। আর এভাবেই তারা এক এক করে সবাইকে মারতে থাকে। আসলে মানুষদেরকে মারা এদের কাছে একেবারেই সাধারণ বিষয় এবং অনেকটাই আনন্দের। তারা এক এক করে সবাইকে মেরে ফেলে। তখন আমরা সেখানকার একজনকে দেখি যে কোনো রকমে পালানোর জন্য চেষ্টা করছে, আর এখানেই ক্যাট তার দক্ষতার পরিচয় দেয়। সে তার স্নাইপারটাকে বের করে এবং দূর থেকেই একটি পারফেক্ট নিশানা লাগায়। কিছুক্ষণ পর আমরা ক্লেকে দেখি যে সব কিছু মোনাকে জানায়। সাথে সে তাকে এটাও বলে এই হামলাটার ফলে তাদের কাছে যে গাড়িটা ছিল সেটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে, সাথে ড্রাইভারও বেঁচে নেই। তাই এখন যদি তাদেরকে সামনের দিকে যেতে হয় তাহলে আরও একটি গাড়ির প্রয়োজন। কিন্তু মোনা তাকে বলে, যতক্ষণ পর্যন্ত না তোমরা অ্যালিসকে উদ্ধার করতে পারছো ততক্ষণ আমরা তোমাদেরকে কোনো রকম সাহায্য করতে পারবো না। তাই যা কিছু করার তোমাদের কি করতে হবে। কিছুক্ষণ পর আমরা তাদেরকে একটি গ্রামের ভেতরে দেখি। তারা যখন ওই গ্রামটার ভেতরে প্রবেশ করে ঠিক তখনই আমরা এলেক্সি নামের একটি মেয়েকে দেখি যে তাদেরকে দেখা মাত্রই বুঝতে পারে এরা উলরিকার বিরুদ্ধে। এই জন্য ক্লে এলেক্সি থেকে সাহায্য চায়। তখন এলেক্সি তাকে বলে, আমি তোমাদেরকে একটি শর্তেই সাহায্য করতে পারি, যদি তোমরা তোমাদের মিশনটাকে কমপ্লিট করার পরে আমাকেও তোমাদের সাথে আমেরিকায় নিয়ে যাও তাহলেই আমি তোমাদেরকে সাহায্য করব। ক্লে তাকে বলে, আচ্ছা ঠিক আছে, যখনই আমাদের এই মিশনটা কমপ্লিট হবে আমরা তোমাকে নিয়ে যাব। তখন এলেক্সি তাকে বলে, তোমরা যদি উলরিকার কাছে পৌঁছাতে চাও তাহলে শুধুমাত্র একটাই পথ খোলা। আমাদের এই গ্রামে প্রতিদিনই একটি ট্রাক আসে যেটার মাধ্যমে অস্ত্র আদান প্রদান করা হয়। তোমরা যদি কোনোভাবে ওই ট্রাকটাকে নিতে পারো তাহলেই তোমরা উলরিকা পর্যন্ত পৌঁছাতে পারবে। কিছুক্ষণ পর আমরা ক্লেদেরকে দেখি যারা সব দিক থেকে প্রস্তুত নেয়। আর এদিকে আমরা ওই ট্রাকটাকে দেখি সেটা যখনই ওই গ্রামটার ভেতরে আসে তারা প্রথমে সেটার একটি চাকাকে পাঞ্চার করে দেয়। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে ক্লে ট্রাকের পেছনে উঠে। যেহেতু ট্রাকটা এরপরও থামে না এই জন্য তারা রাস্তার ভেতরে প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে দেয়। আর এবার তাদেরকে না চাইতেও ট্রাকটাকে থামাতে হয়। যখনই ট্রাকটা থামে ক্লে তাদের উপরে অতর্কিত হামলা চালায়। কিছুক্ষণ পর তারা যখন ট্রাকের পেছনের দরজাটাকে খুলে তখন তারা ট্রাকের ভেতরে দুটো বড় বড় মিসাইল দেখতে পায়। আর এই মিসাইল দুটোকে দেখেই ক্লে তার পরবর্তী প্ল্যানটাকে বানায়। সে সবাইকে বলে, যদি আমরা এই মিসাইল দুটোকে নিয়ে কোনো রকমে উলরিকার কাছে যাই তাহলে সেই মিসাইলগুলোর বিনিময়ে আমরা তার কাছে যা ইচ্ছা চাইতে পারি। আর এখান থেকে আমরা এটা জানতে পারি উলরিকা সেটাডিল নামের বড় একটি বিল্ডিং এ থাকে। আসলে এই সেটাডিলটা হচ্ছে প্রিজন সেল, তবে এখন এটা উলরিকার দখলে। এভাবেই তারা যখন সেটাডিলে পৌঁছায় এবং মিসাইলটার ব্যাপারে জানায় তখন আমরা উলরিকাকে দেখি যে ক্লেদেরকে রেমেন নামের একটি মেয়েকে দেখায় এবং তাকে বলে, এর বাবা হচ্ছে চায়নার সবচাইতে ধনী লোক, তোমরা এর বাবার কাছে যা ইচ্ছা চাইতে পারো। কিন্তু ক্লে তাকে বলে, আমার অন্য কিছুর প্রয়োজন। এই জন্য উলরিকা ক্লে এবং বাকি সদস্যদেরকে ভেতরে যাওয়ার অনুমতি দেয়। তখন আমরা উলরিকাকে দেখি যে ক্লেকে তার বিষয়ে বলে সে কি করে এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি। আর অন্যদিকে আমরা ক্যাটকে দেখি যে চারদিকে অ্যালিসকে খুঁজছিল কিন্তু সে তাকে কোথাও দেখতে পায় না। এভাবেই ঘুরতে ঘুরতে সে একসময় এমন একটি রুমের ভেতরে যায় যেখানে বেশ কয়েকজন গার্ড যারা পুরো এরিয়াটাকে মনিটরিং করছে। তখন আমরা ক্যাটকে দেখি যে রুমের ভেতর প্রবেশ করে এবং কোনো রকমে সেখানকার একটি গার্ডকে অন্যমনস্ক করার চেষ্টা করে। আর এদিকে আমরা রেভেনকে দেখি যে গ্যারেজের ভেতরে যায় এবং
অ্যালিসকে বাইরে যাওয়ার জন্য বলে। তখন আমরা দুজন গার্ডকে দেখি যারা একে অপরের সাথে কাঠ খেলছিল। রেভেনও তাদের সাথে জয়েন হয়। কিছুক্ষণের মধ্যেই গ্রিগরি সেখানে আসে। রেভেন যখনই গ্রিগরিকে দেখে সে তার সামনে থাকা দুজনকে সেখানেই মেরে ফেলে এবং গ্রিগরির উপরেও হামলা করে। গ্রিগরি এগুলোকে দেখে প্রচন্ড ইমপ্রেস হয়। সে রেভেনকে বলে, তুমি চাইলে আমাদের সাথে জয়েন হতে পারো, তুমি যা চাইবে তাই পাবে। অন্যদিকে আমরা ক্যাটকে দেখি যার কাছে এখন সবগুলো সিসিটিভির অ্যাক্সেস। ক্যাট তার সর্বোচ্চ দিয়ে অ্যালিসকে খোঁজার জন্য চেষ্টা করে। একসময় সে সফলও হয়। কিছুক্ষণ পর আমরা সবাইকে দেখি যারা এখন রেভেনের কাছে যাচ্ছে, কারণ বাইরে যাওয়ার প্ল্যানটা রেভেনই তৈরি করেছিল। এভাবেই তারা যখন রেভেনের কাছে পৌঁছায় তখন রেভেন তাদেরকে বলে, তাড়াতাড়ি আমার সাথে আসো, আমরা এখান থেকে গাড়ি নিয়ে পালাবো। কিন্তু যখনই তারা গাড়ির কাছে যায় উলরিকার লোকেরা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। ক্লে কিছু বুঝে ওঠার আগেই রেভেন তাদের উপর হামলা করে। আর এখান থেকে আমরা এটা জানতে পারি রেভেন এখন উলরিকার সাথে মিলিত। আর এদিকে আমরা মেলিনকে দেখি, সে যখনই বুঝতে পারে রেভেন উলরিকার সাথে মিলিত, সে তার জ্যাকেটের ভেতর থেকে ছোট্ট একটি বোতাম বের করে। আসলে এটা একটি বিশেষ ধরনের এক্সক্লুসিভ। সেটা যখনই রেভেনের কাছাকাছি যায় ভয়ঙ্কর একটি বিস্ফোরণ হয়। আর এভাবেই তারা আরও একটি সুযোগ পেয়ে যায় এখান থেকে পালানোর। আর এদিকে আমরা ক্লেকে দেখি যে তার সর্বোচ্চ দিয়ে অ্যালিসকে প্রোটেক্ট করছে। এভাবেই তারা পালাতে পালাতে ছাদের উপরে চলে আসে। যেহেতু তাদের কাছে আর কোনো অপশন ছিল না, এই জন্য সে অ্যালিসকে বলে, আমাদেরকে নিচে লাফ দিতে হবে, কারণ এটাই একমাত্র পথ এখান থেকে বেরোনোর। কিন্তু অ্যালিস এখানে প্রচন্ড ভয় পেয়েছিল, সে কোনোভাবেই লাফানোর জন্য প্রস্তুত না। ঠিক তখনই আমরা সেখানে উলরিকাকে দেখি এবং সে ক্লেকে কোনো সুযোগ না দিয়েই সরাসরি তার উপর ফায়ার করে। ক্লে প্রচন্ড আহত হয়। কিছুক্ষণ পর আমরা ক্লেকে দেখি যে কোনো রকমে সেখান থেকে পালায়। এভাবেই সে যখন একটি জঙ্গলের ভেতরে ছিল তখন সে একটি গাড়িকে দেখে যেটা তার দিকেই আসছে। সে কোনো রকমে লুকায়। এরপর ওই গাড়িটার ভেতর থেকে দুজন বেরিয়ে আসে যারা একটি ব্যাগের মতো রেখে যায়। পরবর্তীতে ক্লে যখন ওই ব্যাগটাকে খুলে সে সেখানে অ্যালেক্সিকে দেখে। ক্লে এটা দেখে প্রচন্ড রেগে যায়, কারণ সে তাকে কথা দিয়েছিল যে কোনো কিছুর বিনিময়ে হলেও সে তাকে আমেরিকা নিয়ে যাবে। একেই তো সে তার সঙ্গীদেরকে হারিয়েছে, এখন আবার তাকে। ক্লে প্রচন্ড রেগে যায়, সাথে সে সিদ্ধান্ত নেয় যাই হয়ে যাক না কেন সেই সবকিছুকে শেষ করবে। আর এখন তার সবচাইতে বড় মিশন হচ্ছে উলরিকাকে মারা। কিছুক্ষণ পর আমরা ক্লেকে স্যাটাডিলের সামনে দেখি যে এক এক করে সবাইকে মেরে ফেলছে। আর অন্যদিকে আমরা উলরিকাকে দেখি যে ক্যাট এবং বাকি সদস্যদেরকে এই মিশনটা সম্পর্কে জিজ্ঞাসা করছে এবং কে তাদেরকে পাঠিয়েছে, কিন্তু তারা তাকে কিছুই বলে না। উলরিকা তখন গ্রিগরিকে বলে, এখন এটা তোমার দায়িত্ব, তুমি কিভাবে এদের মুখ খুলবে। গ্রিগরি যখন ক্যাটকে জিজ্ঞাসাবাদ করছিল তখন তার কাছে ইনফর্ম আসে তাদের অনেকগুলো গার্ড মৃত। এই জন্য গ্রিগরি তার বাকি লোকদেরকে বলে, তোমরা এদের জিজ্ঞাসাবাদ করো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। আর অন্যদিকে আমরা ক্লেকে দেখি যে এখন একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে। তার সামনে যেই আসছিল সে তাকে সেখানেই মেরে ফেলে এবং অপেক্ষা করতে থাকে বাকি লোকদের আসার। এভাবে সে একটি ট্রাক দেখতে পায় এবং ড্রাইভারকেও মেরে ফেলে। এরপর সে তার পাটাকে এক্সেলেটরের উপর রেখে দেয় যাতে যখনই গাড়িটা সামনের দিকে এগোয় ক্লে পেছনে উঠে দাঁড়ায়। আর এভাবেই গাড়িটা মেইন গেটটাকে ক্রস করে। ক্লে কোনো রকমে ভেতরে প্রবেশ করে। আর অন্যদিকে আমরা গ্রিগরি এবং তার বাকি লোকদেরকে দেখি যারা ওই ট্রাকটার উপরে লাগাতার ফায়ার করছিল, এটা মনে করে নিশ্চয়ই এটার ভিতরে কেউ। আর অন্যদিকে আমরা ক্যাট এবং মেলিনকে দেখি যখনই তাদের সাথে একটি গার্ড মিসবিহেভ করছিল ঠিক তখনই সেখানে ক্লে আসে এবং সবাইকে মেরে ফেলে। একদিকে ক্লে এবং তার বাকি সদস্যরা এখান থেকে বেরোনোর চেষ্টা করছে, আর অন্যদিকে গ্রিগরি উলরিকার সাথে দেখা করে এবং তাকে বলে নিশ্চয়ই এখানে কেউ আছে যে এক এক করে সবাইকে মেরে ফেলছে। এটা শুনে উলরিকা প্রচন্ড রেগে যায় এবং গ্রিগরিকে বলে তোমার বাকি লোকদের সাথে থাকা উচিত। এরপর সে রেভেনকে বলে এক্ষুনি নিচে যাও, কারণ তুমিই একমাত্র যে তাদেরকে ভালোভাবে চেনো। এদিকে আমরা ক্লেকে দেখি যে কোনো রকমে গ্রিগরিকে আটকায়। সে যখনই তাকে মেরেই ফেলবে তখনই সেখানে রেভেন আসে এবং অ্যালিসের উপর বন্দুক তাক করে। এই জন্য ক্লেকে না চাইতেও গ্রিগরিকে ছাড়তে হয়। উলরিকা তখন রেভেনকে বলে আমাদেরকে এক্ষুনি যেতে হবে। আর এখান থেকে আমরা এটা জানতে পারি এখানে রয়েছে একটি বিশেষ ধরনের টানেল। কিছুক্ষণ পরে ক্লেরা যখন সেখানে আসে তারা উলরিকা এবং রেভেন কাউকেই দেখতে পায় না।
তখন মেলেন তাদেরকে বলে এখানে নিশ্চয়ই কোনো টানেল আছে যেটার মাধ্যমে তারা পালিয়েছে, আর যদিও বা এটা থাকে তাহলে নিশ্চয়ই সেটা চার্জে গিয়ে শেষ হবে, কারণ এটাই একমাত্র পথ এখান থেকে বেরোনোর। এভাবেই তারা চার্জের কাছে যায়। তখন আমরা ক্লেকে দেখি সে তার শরীরে এমন একটি স্যুট পরেছিল যেটার উপরে অনেকগুলো ডিফিউজ। ক্লে সরাসরি চার্জের ভেতরে যায়, আর এখানেই আমরা উলরিকে এবং রেভেনকে দেখি যাদের সাথে অ্যালিস। ক্লে তাদেরকে বলে তোমরা যদি অ্যালিসকে না ছাড়ো আমি এক্ষুনি এটাকে ব্লাস্ট করব। তখন রেভেন তাকে বলে আমি জানি তুমি এটা কখনোই করতে পারবে না, কিন্তু উলরিকা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং অ্যালিসকে যাওয়ার জন্য বলে। যখনই অ্যালিস ক্লের কাছে যায় ক্লে সরাসরি বাইরে চলে আসে, আর এদিকে আমরা ক্যাট এবং বাকি সদস্যদেরকে দেখি যারা গাড়ি নিয়ে অপেক্ষা করছে। ক্লে গাড়িতে উঠে বসে। ঠিক তখনই আমরা উলরিকার বাকি সদস্যদেরকে দেখি যারা তাদের উপরে লাগাতার ফায়ার করছিল, কিন্তু এখানে আমরা ক্লেকে দেখি তার এতটাই দক্ষ নিশানা সে কয়েক মুহূর্তের ভেতরে পুরো গাড়িটাকেই ব্লাস্ট করে দেয়। আর এভাবেই তারা একটি বিমানের কাছে পৌঁছায়। তারা যখন ওই প্লেনটাকে ওড়ানোর জন্য চেষ্টা করছিল তখন আমরা রেভেন এবং উলরিকাকে দেখি যারা এখনো তাদেরকে পিছু করছে। একসময় উলরিকা কোনো রকমে প্লেনের ভেতরে ঢুকে যায়, আর এদিকে আমরা রেভেনকে দেখি যে এখনো তাদেরকে ফলো করছে। মেলেন যখন তাকে দেখে সে প্লেনটাকে রেভেনের দিকে ঘুরায়। রেভেন যখন তার গাড়িটাকে একটু সাইডে নেওয়ার চেষ্টা করে গাড়িটা এমন একটি ট্রাকের সাথে ধাক্কা খায় যেটা পুরোটা ডিফিউজ দিয়ে ভর্তি, যার ফলে সেখানে ভয়ঙ্কর একটি বিস্ফোরণ হয়। রেভেন সেখানেই মারা যায়। আর অন্যদিকে আমরা উলরিকাকে দেখি যে ক্লে এবং তার বাকি সদস্যের উপরে লাগাতার ফায়ার করছে, যার ফলে বেশ কয়েকজন আহত হয়, কিন্তু ক্লে তার সর্বোচ্চ দিয়ে লড়ে। উলরিকা যখনই ক্লের উপর ফায়ার করে তখন সেখানকার একটি বুলেট সোজা ককপিটের দিকে যায়, আর এই বুলেটটার ফলে মেলিন প্রচণ্ড আহত হয়। একসময় ক্যাট এবং ক্লে দুজনে কোনো রকমে উলরিকাকে হারায় এবং একটি ডিফিউজ বক্সের সাথে বাঁধে। কিছুক্ষণ পরে প্লেনটি যখন একেবারেই সিটাডিলের উপরে ছিল ক্লে ওই বক্সটা সহ উলরিকাকে নিচের দিকে ফেলে। কিছুক্ষণের মধ্যেই সেখানে ভয়ঙ্কর একটি বিস্ফোরণ হয়, আর এভাবেই উলরিকা এবং তার সাম্রাজ্যের এখানেই এন্ডিং ঘটে। অন্যদিকে আমরা মোনা এবং ববিকে দেখি যারা বারবার চেষ্টা করছিল ক্লেদের সাথে কানেক্ট হবার। ঠিক তখনই তারা একটি প্লেনকে দেখে যেটা তাদের দিকেই আসছে। মোনা তাদেরকে দেখে প্রচণ্ড খুশি হয় এবং ক্লেকে বলে তোমরা যে কাজটাকে করেছো আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এটার খবর পুরো দেশের ভেতরে ছড়িয়ে দিতে, আর সরকার থেকে পুরস্কার পাওয়াতে, সাথে এমন ব্যবস্থা করব যাতে তোমরা তোমাদের বাকি জীবনটাকে স্বাধীনভাবে কাটাতে পারো। আর এভাবেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়।